আর এখন কলা গাছের একটার বেশি কাঁদি হয় না, ডিজিটাল বাড়ির বউদের দুটোর বেশি বাচ্চা হবে না, সিজার ছাড়া চলবে না, গ্রুপ লোন ছাড়া বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ তৈরি হচ্ছে না, বন্ধন ছাড়া বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ তৈরি হচ্ছে না। তারপরেও বাচ্চা হয়েছে, আমার শাশুড়ি বাচ্চার কোলে নিয়ে নাচাচ্ছে হসপিটাল, আর বলছে আহারে ইঁদুরের বাচ্চা হয়েছে। সব মিলিয়ে 1750 এইটুকু, অথচ পেটে আটার সাথে সাথে ক্যালসিয়াম, আয়রন, পোলিও কার্ড, হরলিক্স, উমুক তুমুক 717 খেয়ে 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 একদম প্রফিট। তারপরেও দুধ অকুলন হচ্ছে, গেলাক্ট, ল্যাকটোনিক, বিভিন্ন ঔষধ মেডিসিন ইউজ করতে হচ্ছে, খেতে হচ্ছে, তারপরেও দুধ হচ্ছে না। আবার ওই বাচ্চাটা একটু বড় হয়ে আস্তে 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 ওই বাচ্চাটার জন্য বলছে লোন না নিলে তার ভবিষ্যৎ তৈরি হবে না। বলুন 40 বছর আগে 50 বছর আগে 6টা বাচ্চা মানুষ করলো, সুদ নিতে হলো না, বিনা সুদে বাচ্চা জন্ম হলো, মানুষ হলো। আর এখন একটা বাচ্চা নিয়ে তারপরও সুদ খেতে হচ্ছে, লোকের হক ফাঁকি দিতে হচ্ছে, নিজের নামে জমি রেকর্ড করে নিতে হচ্ছে। তাহলে ঈমান নামক পাঁচিল আছে না গেছে, কি মনে হয়? চিন্তা ভাবনা আপনার, পরে বিস্তারিত ব্যাখ্যা পাবেন। ওই মোবাইলে রাখছে ছবি মমতা, ভাই ভাই দেখাচ্ছে ক্ষমতা, রাখছে ছবি বুদ্ধ, ভাই ভাই লেগে যাচ্ছে যুদ্ধ। মোবাইলে রাখছে ছবি দেব, আমাদের বাড়ির ছেলে মেয়েরা সিনেমা হলে মদের দোকানে ঘন ঘন দিচ্ছে খেপ। ওই মোবাইলে রাখছে ছবি আজহার। আল্লাহ ও রসুল আমাদের উপর হচ্ছে অনেক বেজার, অখুশি। আর মাঝে মধ্যেই মোবাইলটা নিয়ে হাবড়া সার্ভিস সেন্টারে গিয়ে বলছে একটু সফটওয়্যার আপডেট করে দাও তো। বলছে কেন রা? বলছে সিনেমার নায়ক পা তুলেছিল, পা নামছে না, সেট হ্যাং করে দাঁড়িয়ে গেছে। সফটওয়্যার আপডেট করে বাড়ি এনে বলছে খোকন খাবি কি দেখবি আর লুচির মতো ফুলবি, ঝাঁঝে মরবি, শুধু ক্যামেরা দেখ। এ বলছে ছবি দেখ। কিন্তু আমার আল্লাহ বলছেন বান্দা, যে জিনিসগুলো নিয়ে তোমরা পাগল হচ্ছ, ল্যাপটপ, কম্পিউটার, গাড়ি, নারী, বাড়ি, এটা পৃথিবীর মধ্যে নামি দামি নয়। তাহলে নামি দামি কোনটা? আমার আল্লাহর কোরআন বললেন সেটা। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। টোটাল পৃথিবীর মধ্যে যা কিছু পাঠানো হলো এর মধ্যে সবচাইতে নামি, সবচাইতে দামি, তার নাম হলো মানুষ। আল্লাহ আমাদের দিয়েছেন আক্কেল, জ্ঞান, হোশ। আমরা কাজ করছি হয়ে বেহুশ। আমরা মানুষ যখন নামি, মানুষ যখন দামি, সামান্য 5000 টাকা মোবাইলের যদি চিপ থাকতে পারে, এই মানুষ নামক মোবাইল এর চিপ আছে না নাই? একটু কথা বলুন। আছে। শুধু আছে বলে যদি বলে দিই পাবলিক বলবে। ফুরফুরা শরীফ মসজিদের প্রাক্তন ইমাম, বাংলার আধুনিক বিখ্যাত যুক্তিবাদী বক্তা মরহুম মাওলানা আমজাদ হোসেন সাহেব, সে ছিল বিখ্যাত বক্তা, খুব দারুণ জলসা করত। আমাদের এই নগরুখড়ার মোড়ে গাড়ি অ্যাক্সিডেন্ট ইন্তেকাল করেছিলেন। আর আজকে তার ছেলে এসেছিল, আসেন উপরে চলে আসেন, তার ছেলে এসেছিল সাদ্দাম, ওয়াজ করেছে অল্প, হয়ে গেছে গল্প। তার জন্য এখন বলবো হাদিস, আগে বলেছি কোরআন। অবশ্যই প্রমাণটা নিয়ে নেন। ও মা, চাচি, খালা, শুনছো রাতের বেলা কানটা করবে ঝালাপালা, তৈরি থাকো খালা। আল্লাহর নবী বলেছেন ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ওয়া ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানব দেহের মধ্যে এক টুকরো গোস্তের পিণ্ড আছে, যেটার নাম হলো হৃৎপিণ্ড, আছে না নাই? ওইটার নাম হলো কলব, ওইটার নাম হলো মেমোরি কার্ড। ওইটা যার হবে কালো, তার তামাম জীবনটা বরবাদ হয়ে গেল। ওইটা যার হবে কালো, জলসার দিনে কুটুম বাড়ি গিলে বসে থাকবে বলো। ওইটা যার হবে সাদা, কুটুম বাড়ি গিলে বসে থাকলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে সাদা, রাস্তায় রাস্তায় ভিড় করলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে ফরসা, দিনের মজলিসে বসলে পাবে অনেক ভরসা। ভরসা পেতে পেতে এমন একটা জায়গা তৈরি হবে, আমার আল্লাহর তরফ থেকে ওই বান্দার কপালে লিখে দেয়া হবে দিস ইজ এ সুপারম্যান। তুমি হলে আল্লাহর মাহবুব বান্দা, তুমি হলে আল্লাহর ওলি বান্দা। এখন জিজ্ঞাসা হলো, যারা বলছে জলসা দেওয়ার দরকার নাই,
দিনের মজলিস করার দরকার নাই। ওরে বাপের বেটা, কপাল ফাটা, মাথা মোটা, হতভাগা, নাদান, তোমার কাছ থেকে আমার জানতে মন চাইছে, বলো 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 বলো, দিনের মজলিসে কেন বসবে না? আমাদের জামা ময়লা হলে সার্ফে ডুবিয়ে ধোলাই করতে হয়, গাড়ি খারাপ হলে গ্যারেজে পাঠাতে হয়, সর্দি কাশি হলে হসপিটাল ডাক্তারখানায় ট্রিটমেন্ট করতে হয়। এই হৃৎপিণ্ড নামক যে কল, এই যে মেমোরি কার্ড, এর যে রোগগুলো আছে, পৃথিবীর কোন হসপিটালে ট্রিটমেন্ট করবেন? বলবেন এর আবার কি রোগ থাকতে পারে? নিশ্চয়ই রোগ আছে। বলবেন এর আবার কি রোগ হতে পারে? অনেকগুলো রোগের মধ্যে একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বলছেন, সেটা আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা বাপ মার সাথে খবরদার অসৎ আচরণ করো না, সৎ ব্যবহার করো। আল্লাহর সাথে কাউকে শরীক করো না, অংশীদার করো না, আর পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। এটা ওইদিকে দেখানোর জন্য দিয়েছো, ঠিক আছে? তোমরা একটু আওয়াজ কম করো ভাইয়া, কাজ করো, কারণ মজলিস শুরু হওয়াতে যদি স্টার্টিং এ যদি ডিস্টার্ব হয় তাহলে পুরো ঘেঁটে যাবে। যেভাবে বলার চেষ্টা করছি আমি, মানুষকে বুঝিয়ে বলার চেষ্টা করি, তো অন্তত একটু আস্তে ভাইয়া, সব যুবক ছেলে তো, রক্ত গরম, হ্যাঁ একটু ম্যানেজ করে নাও, ঠিক আছে? কি আপনাদের কি অসুবিধা লাগছে? ঠিক আছেন তো? হ্যাঁ, বক্তার সাথে একটু কথা বললে কি হয় জানেন? বক্তার বক্তব্য করতে ভালো লাগে, মনের স্পিডটা বাড়ে। আর যদি মনে করেন যে তুমি বলছো বাবা বলো, আমরা শুধু শুনি, তখন মনে হয় বিয়ে ঠিক হচ্ছে, মেয়ে খুব একটা রাজি নেই। আর যদি কবুলটা খুব ক্লিয়ার করে বলে না, মনে হয় যেন না কবুল বলেছে। তা আপনারা মনে মনে করছেন সন্ধ্যাবেলা বাড়ি গিয়েই বা কি করব, ওই জন্য একটু বসে আছি, তোমার ইচ্ছা হয় বলো, না ইচ্ছা হয় শুয়ে পড়ো। অন্তত একটু মন খুলে একটু বলবেন, ঠিক আছে? চলেন, আমি দেখছি বাড়ি কারা আছে, ওই বাড়িওয়ালার যা দেবো, কুটুমের থেকে তো বাড়িওয়ালার ডবল দেবো, ঠিক আছে? দুতলা বাড়ি করে পাথর লাগিয়ে কুটুম এনে শুইয়ে রাখবে, রাখো, সমস্যা নেই, তবে অ্যাকশনটাও ভোগ করো। কারণ ভোটের দিন যদি বাইরের লোক এনে গ্রামে রাখা হয়, পুলিশ ধরলে বাড়িওয়ালা শুদ্ধ জেল হবে না? হবে না? বলে বহিরাগত এসছে, হ্যাঁ, তার জন্য জরিমানা হতে পারে, ফাইন হতে পারে, ঘর ভাঙা হতে পারে। কিন্তু জলসার দিন তুমি ভাড়াটিয়া বনাই নিয়ে আসবে, আর গরম গরম চা দেওয়ার খাটে শুবগে রাখবে, আর আমি তোমাকে মেউ মেউ করবো, অপেক্ষা করো, দিচ্ছি। তবে এরকম ছেঁচড়া কুটুম এ গ্রামে নেই যে আসবে আবার খাটে বসে থাকবে। হ্যাঁ, তারা খাবে দাবে, এখানে হাজিরা দেবে, চলে যাবে। তা আগে বলে দিচ্ছি, বাড়িওয়ালারও সাবধান করছি, বোন বোনাই যা এসছে, মান সম্মান যদি থাকে, বিবেক যদি থাকে, মানুষের রক্ত যদি গায়ে থাকে, ইমানদারের যদি আলামত থাকে, অন্তত খাওয়ানোর আগে একবার বলো, দিক থেকে একবার হাজিরা খাতা সই করে এসো। তা না হলে তোমার কপালের দুঃখ আছে, একটু অপেক্ষা করো, ঠিক আছে? চলে। আর আপনারা যদি ঠিক থাকেন, এ মজলিস ইনশাল্লাহ ছাপিয়ে যাবে। বলুন ইনশাল্লাহ। যদি বলেন কি করে, আমি নমিনেশন ফাইল করতে যাব, একা নির্দল প্রার্থী, আমার মেরে ছুটকে দেবে না? আর যদি আমার পিছনে 500 লোক থাকে, হলে যাসনি, খবর খারাপ, ওর পিছনে ওপর থেকে লোক আছে। আমি যা বলবার আপনারা যদি চুপচাপ থাকেন, বাইরে গেলে ছাড়বে, ধর। আর যদি মনে করেন যে না ঠিক আছে, তাহলে সবাই মিলে একটু আমরা আল্লাহর নামে ধ্বনি দেব, নারায়ে তাকবীর। খুব জোরে দিতে হবে না, একটু ভক্তির সাথে দেন। 34 বছর বামফ্রন্টের স্লোগান আমরাই দিয়েছি, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, ইনকিলাব জিন্দাবাদ। ওরা খেয়েছে আমরা বাদ, ওরা মানে বুঝলেন, নাম বলা যাবে না। ওরা খাচ্ছে পেঁয়াজ, আমাদের দিচ্ছে খোলা, আমাদের ভোটে তাদের গলায় উঠছে ফুলের মালা। তারপরেই বলছে ভোট দিন, ভোট দিন, ভোট দিন দাদা, এবার ভোটে জিততে পারলে উন্নয়নে হবে না কোনো অসুবিধা। যে মুসলমান 34 বছর বামফ্রন্টকে দিতে পারে, 11 থেকে 24-25 দিদির জন্য দিতে পারে, তারা আজকের এই জলেশ্বরের বাৎসরিক ইসালের সওয়াবে কয়েকটা ঘন্টা ভক্তির সাথে দিতে পারেন না? পারেন না? তা নিশ্চয়ই দেওয়ার মতো দেবেন, অসুবিধা নেই। আমি ঠিক সময় সময় একটু অ্যান্টিবায়োটিক মেরে দেবো, ঠিক আছে, যাতে আপনারা চাঙ্গা থাকেন। আল্লাহর নামে ধ্বনি আর একবার কারো জবান যেন বন্ধ না হয়, নারায়ে তাকবীর। হ্যাঁ, সেমি একটু কুয়াশা কুয়াশা ভাব, তো ওই জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠিক আছে। সেমিফাইনাল যদি এরকম হয়, ফাইনাল তো আগুন ধরে যাবে।
তো পরে দেখছি। চলো ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, তাহলে আমি যে প্রথম কোরআনের যে আয়াতটা তেলাওয়াত করেছি, লা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর সাথে কাউকে অংশীদার করো না, আল্লাহর উপাসনা করো, পিতামাতার সাথে অসৎ আচরণ করো না, সদা সর্বদা সৎ ব্যবহার করো। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকের দিনে দাঁড়িয়ে অধিকাংশ বাড়ির বাবার মা ছেলে বৌমার কাছ থেকে লাঞ্ছিত হচ্ছে কি হচ্ছে না? প্রমাণ নেবেন, দিচ্ছি, অপেক্ষা করুন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, এই আয়াত দ্বারা বোঝা গেল তোমরা শরিক করো না, শিরক করো না। আজকের বিভিন্ন মাজারে দরগাতে মুসলমানদের বাড়ির মহিলারা গিয়ে সেজদা করছে, চাদর চাপাচ্ছে, সেজদা করছে, মান্নত করছে, হাজত করছে। না 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 না, আল্লাহর সাথে শরিক করা যাবে না, চলবে না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। আর দ্বিতীয় হলো, তারই ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। ওমা খলাকতুল জিন্নাত ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার আল্লাহ মানব আর জিন জাতিকে সৃষ্টি করেছেন কেবলমাত্র ইবাদত করার জন্য, উপাসনা করার জন্য। মনে করেন এই গ্রামে আমার বিয়ে হলো, বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে আমি বিয়ে করলাম, কিন্তু বাড়ির মহিলাটি সব কাজ করছে, বাচ্চা হচ্ছে না। তার জন্য এমন কিছু পুরুষ আছে বিয়ে করার জন্য হুমকি দিচ্ছে কি দিচ্ছে না? বিয়ে করব, বিয়ে করব, বিয়ে করব। ও জামা কাপড় কেচে দিচ্ছে, তোমার যৌবনের তৃপ্তি মিটিয়ে দিচ্ছে, তোমার বাড়ির সংসারের কাজ করে দিচ্ছে। শুধু বাচ্চা না হওয়ার জন্য তুমি যদি বিয়ে করব বলো, বিয়ে করব বলো, তুমি সংসার করবে, চাষ করবে, ব্যবসা করবে, মস্তানি করবে, ইনকাম করবে, সবকিছু করবে। তোমার দ্বারাই শুধু নামাজ হবে না, ধর্ম পালন হবে না। আমার আল্লাহ আমাদেরকে রাখবে না আমাদেরকে বিক্রি করবে? আমাদেরকে অত্যাচারী শাসকের কাছে আমাদের বিক্রি করবেন কি করবেন না? বিক্রি মানে আজকে দেখছেন না পেপার পত্রিকায় বলছে মুসলমান মার খাচ্ছে, মার খাচ্ছে। ওরে যদি একটু দেখতে পাওয়া যায় মুসলমান কাকে বলে, মুসলমানের সংজ্ঞা কি, ইমানদার কাকে বলে, ইমানদারের সংজ্ঞা কি। এখন তো দেখছি বেপরানি, কুলখানি, মোচরমানিয়া, সবরাসানি, এর নাম মুসলমান। বড় দাড়ি রাখলেই শুধু মুসলমান তা নয়, দাড়ি না থাকতে পারে, প্যান্ট শার্ট পরে থাকতে পারে, কিন্তু ভিতরটা একটু ইমানদার ইমানদার থাকার দরকার আছে না নাই? কলকাতার দিকে গিয়ে দেখবেন, দিল্লি বোম্বাই যারা থাকছেন গিয়ে দেখছেন নিশ্চয়ই, দাড়ি নেই, গোপ নেই, প্যান্ট শার্ট পরে আছে। তাদের নামাজ কালাম দেখলে, তাদের নামাজ পড়ার ভঙ্গিমা দেখলে মনে একটা আলাদা শান্তি আসে কি আসে না? একদম দাড়ি নেই, গোপ নেই, প্যান্ট শার্ট পরে আছে, কিন্তু একদম নামাজে দাঁড়ানোর সময় দুভাঁজ প্যান্টটা গুটিয়ে নিল, টুপিটা জাল টুপি পকেটে ছিল বার করে মাথায় লাগিয়ে দিল, দিয়ে দাঁড়াচ্ছে। পিছন দিক থেকে দেখলে বোঝার ক্ষমতা নেই যে একজন সাধারণ জেনারেল শিক্ষিত মানুষ, না ব্যবসায়ী, না আলেম, মাওলানা, মুফতি, না আল্লাহর ওলি। তার কারণ তার নামাজ পড়ার যে অ্যাটিটিউড, নামাজ পড়ার যে ধরন, সেটাই বোঝা যাচ্ছে সে একজন পূর্ণাঙ্গ ইমানদার। কথা ঠিক কি না? আর আমরা ইমানদার, শুধু গরুর গোস্ত খায় ইমানদার। গরু জবাই করা যদি বন্দর ঘোষণা হয় তখন আমাদের মাথা গরম হয়, আর ওয়াকফ সম্পত্তির উপরে যখন রোলার চলছে তখন আমরা চুপচাপ মেরে বসে আছি। কথা বাস্তব কি বাস্তব নয়? খবরের কাগজে দেখছেন না কি হচ্ছে, পেপারে দেখছেন না, নিউজে দেখছেন না? ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এই পিতামাতার কথা প্রসঙ্গে যখন উঠেছে, আমাদেরকে জলসায় দাওয়াত করা হয়, আমরা আসলে কমিটির ছেলেরা খুব সম্মান করে, গ্রামের মানুষ সম্মান করে, অবশ্যই আলেমদের সম্মান করার দরকার। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস, অবশ্যই তাদের সম্মান করতে হবে, হুজুরদের সম্মান করতে হবে। কিন্তু শুনে রেখে দেন, জেনে রেখে দেন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এমন ছেলে আছে আব্বার আব্বা বলে ডাকে না, বাপকে বাপ বলে না, মাকে মা বলে না, মায়ের সাথে ভালো করে আলাপ করে না, অথচ হুজুরের হাতে হাত দিয়ে মোসাফা করে বলছে হুজুর দোয়া করবেন, দোয়া করবেন। ওরে সাদ্দাম হোসেনের দোয়া তোর জন্য খোদার দরবারে পৌঁছাবে না, পৌঁছাবে না, পৌঁছাবে না। বলবেন সাদ্দাম হোসেন তুমি ছোট হুজুর, তোমার দোয়া কবুল না হতে পারে, বড় হুজুরের দোয়া করব। কোন বড় হুজুর? কাবা শরীফ থেকে যদি ইমাম সাহেব ভাড়াই করে নিয়ে এসে এই জলেশ্বর গ্রামে বসিয়ে একদিন নয় 1 বছর যদি কাঁদানো হয়, ওর জন্য দোয়া কবুল হবে না, বরঞ্চ ওর মাথায় বাজ পড়বে,
পৃথিবীর কোন হুজুরের দোয়া কবুল হবে না, হবে না। বলবেন আপনি প্রমাণ দিতে পারবেন? প্রমাণ যদি না দিতে পারি, আছে একটা ছোট মতো 4 চাকা গাড়ি, ওটাকে দিয়ে চলে যাব বাড়ি, কখনো করব না দেরি। বক্তারা উচিত কথা সবাই বলতে পারে না, একটাই মাত্র কারণ হলো অধিকাংশ কমিটির যুবক ছেলে বেনামাজি। বেনামাজি, অধিকাংশ কমিটির যুবক ছেলে বেনামাজি। শুধু বেনামাজি নয়, গ্রামে যদি 100 বাড়ি থাকে, 70টা বাড়ির বাপ মা আজকের কষ্ট পায়। তাদের বিরুদ্ধে যদি বলা হয়, আস্তে আস্তে নেমে যাওয়ার পরে নজরানা একটু কম দেয় আর বলে হুজুর এবছর চাঁদা ভালো উঠেনি, আগামী বছর ঠিক করে দেবো, এইটা তুমি নিয়ে যাও। যেই গাড়ি উঠে যাচ্ছি বলছে ওরে পাপ বিদায় হয়েছে, আর কোনোদিন আনবো না। ও আমাদের বুকের উপরে বসে খেয়ে চোখে ঠকা মারছে, ওরা আবার কি দাওয়াত করব? এমন বক্তা নিয়ে আসতে হবে যে ফেয়ার লাভলি মাখাবে, ক্যান্সার রোগীর সামনে বসিয়ে দেবো, ফেয়ার লাভলি মাখিয়ে সুন্দর করে দেবে, তার নিয়ে আসবো। কিন্তু বলুন বলুন বলুন, আমার জানতে মন চাইছে, আপনার রোগ হয়েছে, হাতটা ভেঙে গেছে, ছেলে ছটফট ছটফট করছে, চলে গেছেন পিজি, গাড়িতে উঠলে যাওয়াটা খুব ইজি। ডাক্তার দেখে বলল কল সরে গেছে, বলছে ডাক্তার বাবু বসিয়ে দাও। ডাক্তার যদি হাত দিয়ে জোরে চেপে ধরে, বাচ্চা যদি কেঁদে ওঠে, তারপরেও ডাক্তার বলছে চেপে ধরো, ভালো করে ধরো, সুন্দর করে ধরছে, তখন কান্নাটাকে কন্ট্রোল করছে, কষ্ট হচ্ছে, দিলে দিলে হচ্ছে। ডাক্তার যদি ভালো করে হাতটা চেপে না দেখে, বাড়ির লোক বলবে 1500 টাকার ভিজিট, কলকাতায় আসলাম চেম্বারে দেখাতে, রুগীর গায়ে হাত দিল না। এ ডাক্তার মানুষের জাত না, শুধু টাকা চেনে, বলবে কি বলবে না? তাহলে ডাক্তার যদি রুগীর চেপে চেপে না দেখে, ভালো করে যদি না দেখে, বলবে ডাক্তার মানুষের জাত নয়, শুধু টাকাটা চেনে। ভিজিট হলো 1500 টাকা, 1500 টাকার ডাক্তার যদি ভালো করে না দেখে, সে যদি ডাক্তারটা যদি মানুষের জাত না হয়। আমি আমজাদ হোসেনের ছেলে, আমাকে দাওয়াত করে এনেছেন 15,000 টাকার ভিজিট, আর যেখানে ব্যথা আছে হাত দিয়ে চেপে চেপে ধরে দেখার দরকার আছে না নাই? তাহলে হাত দিয়ে দেখলে তখন চুল বিবেকটা দংশন করছে কেন? এদিক ওদিক তাকিয়ে মনে মনে করছে এসব কথা বলবে কেন? এসব কথা এমপি বলবে না, এমএলএ বলবে না, মেম্বার বলবে না, প্রধান বলবে না, কোন দুলাভাই বলবে না। এগুলো যদি বলতে হয় মসজিদের ইমাম সাহেব মেম্বারে দাঁড়িয়ে বলবে, বলতে যদি হয় আল্লাহর আলেম বান্দারা বলবেন। বাকি কারোর বলার অত সাহস নাই, হিম্মত নাই। যা আছে কপালে হয়ে যাবে সকালে, ছেঁড়া খাতা বগলে। কত জায়গায় তো জলসায় টাকা দেয় না, উচিত কথা বলার জন্য টাকা নাই দিক, দুনিয়ায় বাকি রাখবে, হাসরের ময়দানে অনলাইন পেমেন্ট চলবে, কোনো কথা হবে না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এই বাপ মার সাথে খারাপ ব্যবহার করলে যে হুজুরের নিয়ে দোয়া করা, ওর মাথায় বাজ পড়বে। প্রমাণ তো আমাকে দিতে হবে, তা না হলে বলবে সাদ্দাম হোসেন এসেছিল, শুধু গল্প করেছে, প্রমাণ দিতে পারেনি। প্রমাণ নেওয়ার জন্য তৈরি থাকুন, আমিও দিতে প্রস্তুত আছি। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে, বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে, পাহাড়ের চূড়ার উপরে 2 কামরা বিশিষ্ট একটি ঘর, 2 কামরা বিশিষ্ট একটি ঘর। ওই ঘরের ভিতরে অন্য কেউ নয়, ওই ঘরের ভিতরে একটা ঘরে মা আর একটি ঘরে বেটা, দুজন দুটো ঘরে থাকে, দুজন দুটো ঘরে বিশ্রাম করছে। এমন সময় লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, কিতাবের মধ্যে এসেছে, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, গভীর রজনীতে মা চিৎকার করে বলছে, বেটা একটু ওয়াটার, একটু পানি খাবো। তখন বাচ্চাটি ভেবে নিল, আমি যে নামাজ পড়ছি, নামাজটা শেষ করে আমার মাকে আমি পানি পান করাবো। এটা কোনো এমনি কিতাবে পাবেন না, বুখারী শরীফের মধ্যে এসেছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ছেলেটা ভাবলো নামাজ শেষ করব, মাকে পানি পান করাবো। কিছু সময় মা অপেক্ষা করলেন, ওয়েট করলেন। যখন ছেলে আসছে না দেখে মা আবার চিৎকার দিয়ে বলছে, বেটা একটু পানি খাবো। ছেলেটা তখনও নামাজ পড়ছেন, ভাবলো নামাজ শেষ করব, মাকে পানি পান করাবো। তৃতীয়বার মা বলছে, বেটা
একটু পানি খাবো। ছেলেটা ভাবলো নামাজ শেষ করব, মাকে পানি পান করাবো। 3 বার ডাকার পরে মা রাগান্বিত হয়ে বললেন, আল্লাহ ও তোমার ওলি সেজেছে, আমার 1 গ্লাস পানি পান করায় না, ওর মান সম্মান তুমি ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। এই জলেশ্বরের মা, চাচি, খালা, শুনছো রাতের বেলা কানটা করবে ঝালাপালা, তৈরি থাকো খালা। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমি আপনাকে সবিনয় নিবেদন করে জানাতে চাই, মা নামাজ পড়ুক আর না পড়ুক, বাপের মুখে দাঁড়িয়ে থাক আর নাই থাক, ওই বাপ যদি বলে উফ এটা হবে আপনার আমার জন্য বদদোয়া, আর বাপ আর মা দিলে 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 খুশি থাকবে, এটা হবে আপনার আমার জন্য দোয়া, দোয়া, দোয়া। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কি সুন্দর বাড়ি করে বাড়ির সামনে লিখে রেখেছে পিতামাতার আশীর্বাদ, ওই বাড়িতে সবকিছু পাবেন, বুড়ো আর বুড়ি বাদ। আছে না নাই? ওয়াশিং মেশিন, গিজার, তারপরে আপনার সাওয়ারে পানি পড়ছে, গোসল করবে, সবকিছু পাবেন, কিন্তু বুড়ো আর বুড়িকে পাবেন না, বুড়ো আর বুড়িকে পাবেন না। বুড়ো বুড়ি থাকবে পুরাতন ঘরে, যেখানে বিড়াল থাকে, ইঁদুর থাকে, সাপ থাকে, মাটির ঘর, ভিতর থেকে সাপ মাঝে মাঝে দেখা দিচ্ছে, দেখা, ওখানে থাকবে বুড়ো বুড়ি। আর ওরা স্বামী স্ত্রী থাকবে 3 তলা, 3 তলায়। পরে অপারেশন করছি, কথাটা একটু খেয়াল করুন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা 3 রাকাত, আপনার মেয়েটা মহিলা নামাজ আপনার বললেন, ওগো আল্লাহ ওর মান সম্মান তুমি ধ্বংস করে দাও। মা বিশ্রাম করতে করতে ঘুমিয়ে পড়েছেন, ছেলেটির নামাজ শেষ করলেন, তাহাজ্জুদের নামাজ শেষ করে টুক 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 করে মায়ের ঘরের পাশে চলে আসলো। মায়ের ঘরের পাশে এসে মা দরজাটা ঠেলে ভিতরে গেল, চলে গিয়ে ডাকছে মা, 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 মা কোনো সাড়া শব্দ দিচ্ছেন না। কিতাবের মধ্যে এসেছে ছেলেটা কিছু সময় অপেক্ষা করে চলে আসছে, কারণ কিতাবের মধ্যে এসেছে আন্নাউমু আখুন মাউত, ঘুম হলো মরণের ছোট ভাই, ঘুমিয়ে গেছে মানে মারা গেছে, আর কোনো সাড়া শব্দ নাই। ছেলেটা যখন চলে এসেছে, ঘরের দরজা বন্ধ, নিজের ঘরে ঢুকে বিশ্রাম করছে অথবা ইবাদত করছে, হঠাৎ কে যেন ওই ঘরের দরজার সামনে চলে আসলো, এসে আওয়াজ দিচ্ছে, কে? বলছে আমি। কে? বলছে আমি। কে তুমি? বলছে দরজা খোলো। দরজা খুলে দেখতে পাওয়া যাচ্ছে কি সুন্দর একটি নারী, দেখলে মনে হচ্ছে ডানা কাটা পরি। সে বলছে ওগো আল্লাহর ওলি, ইউজমি, আমাকে ব্যবহার করুন, আমার সাথে যৌন মিলন করুন। আল্লাহর আবেদ বান্দা বলল দূর হ, বেরিয়ে যা। মেয়েটা বলল কেন? এখানে তো কেউ নাই, তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাবে না দেখা, চলে এসো, চলে এসো। তখন আল্লাহর আবেদ বান্দা বললেন, রে কেউ না দেখতে পাক, কেউ না দেখতে পাক, কিন্তু হুয়াল হাইয়ুল কাইয়ুম, কোরআন বলছে, আয়াতুল কুরসির মধ্যে আছে না, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, আছে না, হুয়াল হাইয়ুল কাইয়ুম, বলছে পৃথিবীর কেউ না দেখতে পাক, আমার আল্লাহ ঘুম থেকে পাক, নিদ্রা থেকে পাক, পৃথিবীর কেউ না দেখতে পাক, স্বয়ং আমার আল্লাহ নিজে দেখছেন, বেরিয়ে যা, বেরিয়ে যা। মেয়েটাকে যখন তাড়িয়ে দেয়া হচ্ছে, রে কিতাবের মধ্যে এসেছে ওই মেয়েটা চলে যাওয়ার পথে রাস্তায় একজন ছাগল চরানো রাখাল বিশ্রাম করছিল, তাকে গিয়ে বলা হচ্ছে, এই যুবক কি ব্যাপার? বলছে আমার সাথে যৌন মিলন কর। রাখালটার চেহারার দিকে তাকিয়ে বলল, তুমি তো টাকার বিনিময় তোমার রূপ যৌবনটা পর পুরুষকে ভোগ করতে দাও। বলছে হ্যাঁ। বলছে আমার কাছে তো নেই টাকা, আমার পকেট তো ফাঁকা, কি করব কাকা? তখন যুবকটি মহিলাটি বলছে, তোর পকেটটা ফাঁকা, লাগবে না টাকা, তুই আমার সাথে দিয়ে দেখবার দেখা, আমি তোকে দেবো না ধোকা, বানাবো না বোকা, চলে আয়, চলে আয়। যখন নারী আর পুরুষ দুজনে যৌন মিলন করলো, মেল ফিমেল যৌন মিলন করলো, ছেলেটি বাড়িতে চলে গেল, মেয়েটি বাড়িতে চলে গেল, কয়েক মাস অতিবাহিত হয়ে গেল। আস্তে আস্তে মেয়েটির পেটটি উঁচু হতে লাগলো, পেটে বাচ্চা চলে আসলো। লোক তখন গ্রামের কিছু মানুষ বলছে, অমুকের মেয়ে অমুক, এখনো বিয়ে হয়নি, আই বুড়ো, আনম্যারেড, কিন্তু তার পেটে বাচ্চা চলে আসলো কি করে? দেখ দেখ দেখ, জিজ্ঞাসা কর, জিজ্ঞাসা কর। খুব যখন জিজ্ঞাসা করছে, মেয়েটা বলতে চাইছে না। কেন? মনে রাখবেন,
বড় লোক পুঁই শাক খেলে লোক বলে শখ করে খাচ্ছে, আর গরিব মানুষ পুঁই শাক খেলে লোক বলে অভাব হয়েছে তাই খাচ্ছে। বড় লোকের বাড়িতে কিছু ঘটে গেলে ওটা হয় ফ্যাশন, আর গরিবের বাড়ি কিছু ঘটে গেলে ওটা নাকি হয় ঘটনা। ঘটনা তাই নিয়ে হয় রটনা। ও গ্রামের লিডার বিচারক যারা কানটা খাড়া করে শুনে রেখে দেন, যেদিন সূর্য মাথার উপরে নেমে আসবে, জমিনটা তামা হবে, মাথার ঘিনুটা টকবক 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 করে ফুটবে, যারা ন্যায় বিচারক হবে তাদের মাথার উপর আল্লাহ আরশে আজিমের ছায়া দান করবে। আর বিচারটা যদি টাকার বিনিময়, নোটের বিনিময়, ভোটের বিনিময়, লাঠির বিনিময়, বিচারটা যদি ডিসব্যালেন্স হয়ে যায়, মার কয় প্রকার ও কি কি উদাহরণ সহ চলবে। তৈরি থাকেন, বলবেন সেটা কি করে হয়। বাংলাদেশের দিকে একবার তাকিয়ে দেখুন, বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন। হাসিনা যে দেশ ছেড়েছে, আর বিচারক মানিক, যে বিচারক মানিক কোর্টের যে বিচারক ছিল, যে কলমের খোঁচা দিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে বছরের বছর জেল খাটিয়েছে, পাবলিক তাকে পিটিয়ে পিটিয়ে অন্নকোষ ফাটিয়ে ফেলেছে। কারণ ক্ষমতা যতদিন থাকবে ততদিন লোক ও অন্যায় করলো সামনে বলবে দাদা, পিছন ঘুরলে বলবে বেজাত মরবে কবে। আর যদি ন্যায় নীতির উপরে দাঁড়িয়ে থাকতে পারে, সামনেও বলবে দাদা ভালো, পিছনেও বলবে দাদা ভালো। কথা ঠিক কি না? আর যদি টাকার বিনিময়, নোটের বিনিময়, ভোটের বিনিময় আমি আপনার দল না করতে পারি, আমি আপনার পার্টি না করতে পারি, বিচারটা যদি আপনার দল করি না বলেই একটু ঘুরিয়ে দেন, তৈরি থাকেন। আপনার কবরে গিয়ে দেখুন সেকেন্ডে সেকেন্ডে বাজ পড়বে, মার কয় প্রকার কি কি উদাহরণ সহ চলবে। দুনিয়াতে তো হবেই শাস্তি, যে কোনো মূল্যেই পাবে। বলবেন কই এত কিছু হচ্ছে তো হয় না। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সাথে সাথে, মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সাথে সাথে ও কি রেজাল্ট পায় বাবা? অন্তত 2 মাস 3 মাস অপেক্ষা করতে হয়, তারপরে রেজাল্ট পায়। তা যারা পরীক্ষা দিচ্ছে, বিভিন্ন ভাবে শাস্তি দিচ্ছে, বিভিন্ন ভাবে জুলুম অত্যাচার করছে, রেজাল্ট পাবে। আল্লাহর বিচার একটু দেরিতে হয়, দেখি বান্দা পরিবর্তন হয় কিনা। কথা ঠিক কিনা? ধৈর্য ধরুন, টেনশনের কিছু কারণ নেই। ও ছেলেরা, মনে জুয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমি আপনার মাঝে যে কথা বলছিলাম, ওই মেয়েটাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, ও মহিলা মহিলা, ও মহিলা মহিলা, তোমার পেটে যে বাচ্চা, এই বাচ্চার বাপকে বলো। মেয়েটা বলতে চাইছে না। খুব যখন জোর করে জিজ্ঞাসা করা হচ্ছে রে, ওই মেয়েটা বলতে চাইছে না। খুব চাপাচাপি করলে তখন মেয়েটা বলতে লাগলো, এই পেটের ভিতরে যে বাচ্চা, এই বাচ্চার বাপ অন্য কেউ নয়, পাহাড়ের চূড়ার উপরে 2 কামরা বিশিষ্ট যে ঘর, একটি ঘর আছে আল্লাহর আবেদ বান্দা, তাহাজ্জুদ গুজারি, আল্লাহর আবেদ বান্দা, এই বাচ্চার বাপ হলো সে। লোক বলছে হায় হায়, আমরা মনে মনে করতাম হুজুর, এখন তো দেখছি খেজুর, মনে করতাম সরমা, এখন তো দেখছি খরমা, মনে করতাম আতর, এখন তো দেখছি পাথর। না 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 না, চল হুজুরের 12টা বাজিয়ে দেব। টুপিওয়ালা দাড়িওয়ালার সামান্য একটু ভুল হলে অনেক বড় করে হাইলাইট করা হয় কি হয় না? আরে শুধু পাড়ার ভিতরে নয়, রাষ্ট্রীয় ভাবে জঙ্গি তকমা লাগিয়ে দেখায় জঙ্গি, কারণ টুপি দাড়ি এটা নাকি জঙ্গি। কিন্তু মনে